भक्ति जार भगवान तार सर्वशास्त्रे कय भक्ति ना थाकिले भगवान देखिलेই কি হয় তাই তো भक्ति ना থাকলে কখনো ভগবান পাওয়া যায় না আরে বাহ আর ভগবানকে পেতে গেলে না কাঁদলে কখনো ভগবান পাওয়া যায় না এই জাগতিক জগতে বীজ বপন করতে গেলে যেমন জলের প্রয়োজন হয় জল ছাড়া বীজ অঙ্কুরিত হয় না তদ্রূপ না কাঁদলে আমার ভগবানকে পাওয়া যায় না এই কলিযুগে হচ্ছে কাদাই ভজন আমার ভগবান বললেন একটি মা যদি মেলায় গিয়ে তার সন্তানকে হারিয়ে দেয় সন্তানকে হারিয়ে দিয়ে যেমন ব্যাকুল হয়ে কাঁদে তদ্রূপ কোনো ভক্ত যদি আমাকে পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদে আমি ভগবান কখনো ওই স্বর্গেও থাকতে পারি না গোলক বৃন্দাবনেও থাকতে পারি না আমি ওই ভক্তির টানে আমি ভক্তের কাছে ছুটে যাই হরি 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 বল হরি আমা সবাই কৃষ্ণ বলে কাঁদতে পারে না গো শাস্ত্রী বলল পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত জানিবে দেহে আছে শত শত অপরাধ তুমি নাম করছো নামের ক্রিয়া হচ্ছে না তাহলে কি করবে একবার ভক্তের বাজারে যাও ভক্তের বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়নে জলে কাঁদছে তার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে তার বদন পাড়ে চাইবে তার চরণ ধুলি অঙ্গে মাগবে দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলে গিয়ে ভক্তি হৃদয় হবে আর যখনই ভক্তি হৃদয় হবে এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে ঝরবে হরি গৌর হরি হরে বাবা না কাঁদলে ভগবান পাওয়া যায় না দেখুন এই জাগতিক জগতে পুকুরের মধ্যে কি থাকে বাবা অপয়টা দাদা পুকুরের মধ্যে দেখবেন অনেকগুলো কচুরিপানা থাকে কচুরিপানা চিনেন আপনারা কচুরিপানা যখন থাকে ওই কচুরিপানা ওই পুকুরে বা ডোবায় যদি খালে বিলে থাকে তাহলে জল দেখা যায় জল দেখা যায় না তাহলে ওই জলকে দেখতে হলে কি করতে হবে ওই পুকুরের মাঝখানে গিয়ে বারবার পাথর ছুটতে হবে যখনই পাথর ছড়বে দেখবে ওই কচুরিপানাগুলো সরে গিয়ে ঝকঝকে জল দেখতে পাবে তদ্রূপ তোমার হৃদয়ের মধ্যে জন্মার্জিত পাপ আছে যে মানুষের ঘৃণা নিন্দা গ্লানি ভরা যে জন্মার্জিত তোমার কচুরিপানা আছে সেই কচুরিপানাকে যদি সরাতে যাও তাহলে বারবার কৃষ্ণ নাম এই বদনে জপ করো যখন এই বদনে কৃষ্ণ নাম জপ করবি তোমার হৃদয়ের কচুরিপানা সরে গিয়ে ভক্তি হৃদয় হবে হবে হরি 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 আর ভগবানকে পেতে গেলে সর্বপ্রথমে আমার ভগবান বললেন সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে বলে গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর জীব মরে অকারণে গুরু মানে কি গু মানে হচ্ছে অন্ধকার রু মানে হচ্ছে আলো দীক্ষা অর্থাৎ দিক নির্দেশনা করা তুমি সদ্গুরু চরণ আশ্রয় করবে গুরুদেব তোমাকে দিক নির্দেশনা করে দেবে কোন পথে গেলে আমার ভগবানকে পাওয়া যায় গুরু হচ্ছে মাধ্যম বলে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলে গুরুর হরি হরি দেখুন হরি বল আমাদের দেহে যদি ময়লা হয় তাহলে আমরা কি দিয়ে পরিষ্কার করি গো হুইল দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে তাই না সাবান শ্যাম্পু দিয়ে দেহের ময়লা পরিষ্কার করি আচ্ছা মনের মধ্যে যদি ময়লা হয় সেই ময়লাকে কি দিয়ে পরিষ্কার করবে হুইল সেই ময়লাকে কি দিয়ে পরিষ্কার করবে সাবান দিয়ে সাবান দিয়ে কখনো মনের ময়লা পরিষ্কার করা যায় সার্ফ এক্সেল দিয়ে আমার মহাজন্ম লোগো
এ মনে বাবলা গাছের কষ লেগেছে। কোন কষ? কামরূপী কষ। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে। তাই তো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে লেগেছে, মনে বাবলা গাছে কষ লেগেছে, মনে বাবলা গাছে কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাদা সাবানে সাবানে। কয়টি গো? আমাদের নয়ন হচ্ছে তিনটি। একটি জ্ঞানের নয়ন, একটি অনুরাগের নয়ন, আর একটি হচ্ছে দিব্য নয়ন। হরি বল। কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি সদ্গুরুচরণ আশ্রয় করিয়া গুরুর কৃপা বলে ওই দিব্য নয়ন লাভ করতে পারি, তাহলে গৌড়ের ওই মাধুর্য রূপনয়নে দর্শন করিতে পারি। হরি 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 আমার গৌড় হরি যখন ওই সুরধ্বনি গঙ্গার কুলে হেমদন্দ বাহু তুলেছিল মা, এমন সময় ওই নদীয়ার নাগরী আমার গৌড়ের মাধুর্য রূপনয়নে দর্শন করলেন। তো আমার বৈষ্ণব গীতকর্তা আমার গৌড়ের রূপের কোনো কিছু দিয়ে যখন তুলনা করতে পারলেন না, তিনি লিপিবদ্ধ করিলেন, লিখলেন, বলে হেমশয় অতি গোড়া সুমধুর হাসথরা জগজন নয়নে আনন্দ। হেমশয়, হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা, সোনার আরও নাম আছে। হাটাক মানে সোনা, কাঞ্চন মানে সোনা। তিনি বললেন আমার গৌড়ের রূপ সোনার চাইতেও অতুলনীয়। নাগরী বলল, আচ্ছা এই জাগতিক জগতের সোনা সোহাগা মিশ্রিত করে আগুনে তাপ দিলে ওই সোনা গলে যায়, আমার গৌড় সোনা গলে না? বলে হ্যাঁ গলে তো, যে যেন গলাতে পারি তার কাছে আমার গৌড় সোনা গলে যায়। বলে কার কাছে গলে যায়? যে জনে জীবন জৈবনে দিবানিশি, জীবন জৈবন আমার গৌড় চরণে আত্মসমর্পণ করে যে জনে দিবানিশি গৌড় বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, যে যেন গৌর বিনে আনা জানে না, জানি না, যে যেন কৃষ্ণ বলে আনা জানে না, কৃষ্ণ বলে আরে জানে না। বলে নয়ন জলে সোনা আমার গৌর সোনা গলে যায় গো সোনা, ওরে নয়ন জলে সোনা গৌর সোনা গলে গলি যায় গো। যে জন গৌর বলে যে জন গৌর বলে দিবানিশি কাঁদে, নয়ন জলে সোনা আমার গৌর সোনা গলে যায় গো। ওইরা দিবানিশি ও যারা গৌর দিবানিশি ওরে দিবানিশি ওরে গৌরী বলি কাঁদি আবার আমার গৌর সোনা নয়ন জলে সোনা গৌর সোনা গলে